শোনো শোনো ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাব এমন একজন মানুষের গল্প যিনি ছোটবেলায় ছিলেন অনেক চুপচাপ, একটু অদ্ভুত, কিন্তু বড় হয়ে উঠেছিলেন পৃথিবীর অন্যতম সেরা বিজ্ঞানী। তার নাম কি জানো? হ্যাঁ, ঠিক ধরেছ, স্যার আইজ্যাক নিউটন। চলো আজ জানি তার জীবনের প্রথম অধ্যায়, শৈশব আর পড়াশোনার গল্প। ১৬৪৩ সালের এক ঠান্ডা শীতের রাত। জানালা কাঁপছে ঝড়ো হাওয়ায়, মোমবাতির আলো কাঁপছে। ঠিক তখনই ইংল্যান্ডের লিঙ্কেনশায়ার গ্রামে জন্ম নিল ছোট্ট নিউটন। সে এতই ছোট ছিল যে কেউ ভাবতেই পারেনি সে বেঁচে থাকবে। দাদি বলতেন, ও তো চায়ের কাপের ভেতর বসে যাবে। নিউটনের বাবা মারা গিয়েছিলেন জন্মের আগেই, তাই মা আর দাদির কাছে বড় হতে থাকল সে। কিন্তু তার মা এক সময় আবার বিয়ে করে চলে যান, আর ছোট্ট নিউটন চলে যায় দাদির কাছে। এই জন্যই নিউটন অনেকটা একা একা সময় কাটাত। খেলাধুলার চাইতে সে মাটিতে পেরেক বসিয়ে ঘর বানানো পছন্দ করত। বন্ধুরা তখনই বুঝে ফেল, সে ভবিষ্যতের এক ইঞ্জিনিয়ার, এক বিজ্ঞানী, এক গণিতের জাদুকর হতে চলেছে। নিউটন স্কুলে প্রথমে খুবই সাধারণ ছিল, মাঝে মাঝে মার খেত। কিন্তু হঠাৎ একদিন এক ছেলে তাকে অপমান করে দেয়। এই অপমানেই নিউটনের মাথায় আগুন জ্বলে ওঠে, দেখে নিস আমি কেমন ভালো ছাত্র হই। আর সত্যি সত্যি সে ধীরে ধীরে হয়ে গেল ক্লাসের সেরা ছাত্র। সে খেলনা বানাত, যেমন জলঘড়ি, ঘোড়ার গাড়ির মডেল, সূর্যের গতিতে চলা ঘড়ি। বন্ধুরা তুমি কি জানো, তার বানানো কিছু যন্ত্র দেখে অনেকেই ভাবত এই ছেলে কি জাদুকর। এরপর নিউটন গেল কেমব্রিজ বিশ্ববিদ্যালয় পড়তে। কিন্তু সেখানেও ছিল এক নতুন যুদ্ধ। সে গরিব ছিল, চাকরি করে লেখাপড়া চালাত, একদিকে থালা মাজার কাজ, আরেকদিকে অঙ্ক কষা। ঠিক তখনই শুরু হয় এক নতুন অধ্যায়। প্লেগ এসে বিশ্ববিদ্যালয় বন্ধ, নিউটন ফিরে যায় বাড়ি। কিন্তু বন্ধুরা সেই ছুটির সময়টি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ঠিক তখনই সে দেখল গাছ থেকে পড়ে একটা আপেল। এই আপেলটা কেন নিচে পড়ল, আকাশে উড়ে গেল না কেন? এই প্রশ্ন থেকেই জন্ম হল মাধ্যাকর্ষণ বলের ধারণার। বন্ধুরা আজ আমরা জানলাম কিভাবে এক চুপচাপ কৌতূহলী ছেলে বড় হয়ে উঠল বিজ্ঞানের নায়ক। আগামী পর্বে জানব কিভাবে নিউটন পাল্টে দিল পুরো পৃথিবীর বিজ্ঞান আর গণিতের পথ। চলো আবার দেখা হবে জ্ঞান বিজ্ঞানের আলোকবর্তিকা স্যার নিউটনের পর্ব 2-তে। ভাবো, জানো, শিখো, তোমার মধ্যেও আছে এক নিউটন। কমেন্টে জানাও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।